আচ্ছা, আপনারা কি কখনো এমন কোনো গ্রামের বাড়ি দেখেছেন যেটা দেখতে একদম 5 স্টার রিসোর্টের মতো? হ্যাঁ, আজকে আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে ঢুকলেই মন ভালো হয়ে যায়। তবে তার আগে একটা সত্যি কথা বলে নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকের এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের। নানাবিধ কারণে নিজেকে নিয়ে একটু বেশি ব্যস্ত ছিলাম, তাই আপলোড দিতে দেরি হয়ে গেল। সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি কথা দিচ্ছি, সকাল থেকে রাত পর্যন্ত আমাদের এই সারাদিনের আনন্দের গল্পটা দেখে আপনারা অনেক আনন্দ পাবেন। দিনটা শুরু হয়েছিল একদম সকাল সকাল। আমি আর আমার বান্ধবীরা আর আমাদের ভাইজানরা মানে বান্ধবীদের হাজবেন্ডরা সবাই মিলে তৈরি হয়ে নিলাম। সবাই আমার বাসায় এসে জড়ো হলো। তারপর একসাথে আমাদের যাত্রা শুরু হলো টাঙ্গাইলের উদ্দেশ্যে। কার বাড়ি যাচ্ছি জানেন? আমাদের আরেক বান্ধবী বুবলি আর বিপ্লব ভাইয়ের গ্রামের বাড়ি। বেলা 12টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম। আর বাড়িতে ঢুকেই আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। কি দারুণ বাড়ি করেছে ওরা। যদিও ওরা ঢাকায় থাকে, কিন্তু ছুটি ছাটাতে বাচ্চাদের নিয়ে এই গ্রামের বাড়িতে বেড়াতে আসে। এত সুন্দর আর পরিপাটি পরিবেশ যে আমাদের সবার মন নিমিষেই ভালো হয়ে গেল। ঢোকার পর পরেই আমাদের দেওয়া হলো ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস, আর সাথে ছিল গ্রামের ঐতিহ্যবাহী বিখ্যাত দুধ চিতই পিঠা। উফ, কি যে অসাধারণ স্বাদ ছিল সেই পিঠার, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল। এরপর আমরা পুরো বাড়িটা ঘুরে দেখতে বের হলাম। এখানে বিপ্লব ভাইয়ের আরো 2 ভাই এবং বোনের বাড়িও পাশাপাশি। পুরো চত্বরটা দেখে মনে হচ্ছিল আমরা কোনো নামি রিসোর্টে এসেছি। ঘুরতে ঘুরতে চলে এলো দুপুরে খাবারের সময়। আর টেবিল দেখে তো আমার চোখ চড়ক গাছ। এত আইটেম যে আমি গুনেও শেষ করতে পারছিলাম না। নানান রকমের মাছ, শাক, ডাল, মুরগি, গরু, খাসি, এমনকি কবুতর আর হাঁসের মাংস বাদ ছিল না। সাথে সাদা ভাত আর পোলাও। আপনারা তো জানেন না, ওই সময়টা আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই অনেক কিছু খাওয়া বারণ আছে। তবে লাকড়ির চুলোয় রান্না করা গ্রামের এই টাটকা ফ্রেশ খাবারের লোভ কি সামলানো যায়? আপনারাই বলেন। যতটুকু পারলাম খেলাম, আর স্বাদ জাস্ট অসাধারণ। খাওয়া দাওয়ার পর চললো আবার ঘোরাঘুরি। আর আপনারা তো জানেন আমি ফুল কতটা ভালোবাসি। যেখানে সুন্দর ফুল গাছ দেখেছি সেখানে দাঁড়িয়ে ছবি আর ভিডিও করা শুরু করে দিয়েছি। দেখতে দেখতে বিকেল হয়ে আসছে আর আমরা চলে আসলাম বিপ্লব ভাইয়ের পিছনের বিশাল উঠানে। আর সেখানে বসলো আমাদের বারবিকিউ পার্টি। একদিকে মুরগি আর মাছের বারবিকিউ হচ্ছে, অন্যদিকে উঠানের মাঝখানে মাটির উনুনে কেতলি চড়ছে চায়ের জন্য। আর এই সব কিছুর সাথে যদি গান না হয় তবে কি চলে? আমার বান্ধবীরা আর ভাইজানরা মিলে একের পর এক সুন্দর গান গাইছিল আর আমরা সবাই মিলে সেই মায়াবী বিকালটা উপভোগ করছিলাম। সত্যি বলতে আজকের এই দিনটা আমাদের জীবনে অন্যতম একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। বুবলি আর বিপ্লব ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। গল্পের কিন্তু এখানেই শেষ নয়। বারবিকিউ আর চা পর্ব শেষ হতে না হতে শুরু হয়ে গেল আমাদের বিদায় বেলার শেষ চমক, নৈশ ভোজের রাজকীয় নাস্তার পর্ব। টেবিলে তখন নানান রকমের মিষ্টি, পিঠা, পায়েস, ফ্রেশ ফলের সমাহার। এগুলো খেতে খেতে আড্ডা এমন জমে উঠেছিল যে সত্যি বলতে ওইখান থেকে আমাদের আর উঠতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল আরো কিছুটা সময় যদি এভাবে গল্প করে কাটিয়ে দেওয়া যেত। বুবলি আর বিপ্লব ভাই তো আমাদের ছাড়বেই না। ভীষণ জোরাজোরি করছিল যেন আমরা রাতটা ওখানেই থেকে যাই। মনটা খুব চাইছিল থেকে যেতে, কিন্তু কি আর করা, আমাদের অনেকেরই পরের দিন সকাল সকাল অফিস আছে, সংসারে নানান ব্যস্ততা আর ঝামেলা তো আছেই। তাই মন খারাপ করেই থাকার সিদ্ধান্তটা আর নেওয়া হলো না। এবার আমাদের ঢাকায় ফেরার পালা। যাওয়ার আগে শেষবারের মতো সবাই মিলে বেশ কিছু ছবি আর ভিডিও করে নিলাম। আজকের এই পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না। পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। Okay.
সোনার কন্যা মেঘ বরণ